বন্ধুরা প্রায় একদিন বাদে তোমাদের কাছে আমি চলে আসলাম। গত পরশুদিন তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, আজকে আর একটা ভিডিও নিয়ে বসেছি তোমাদের সামনে করতে। তো আজকে না এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে আমি ম্যান্ডিকে নিয়ে একটা ভিডিও করব। ম্যান্ডিকে নিয়ে একটা ভিডিও করার ইচ্ছে ছিল, কিন্তু বিশ্বাস করো ম্যান্ডিকে নিয়ে ভিডিও করার ইচ্ছে থাকলে পরেও পরিস্থিতি ম্যান্ডিকে নিয়ে ভিডিও করার মতো নেই। তার কারণ কি বলতো, আমি শুয়ের থেকে বেরোতেই পারছি না। আমি একটা ভিডিও করেছি, সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে কিছু কিছু কমেন্ট, কিছু কিছু মানুষের চিন্তাধারা এমন, সেটাকে নিয়ে আমার কিছু বলতেই হবে, বুঝতে পেরেছো? এটাকে নিয়ে না বললে পরে চলবে না। তারপরে আরও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে। ভিডিওটা বেশি বড় করবো না, ছোট্ট একটা ভিডিও করব। তার আগে বলে রাখি যে আমি এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি, তার মানে কিন্তু আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি বাইরে কি, আমি কিন্তু এখানে সেটা আমার এই কন্ট্রোভার্সির জন্য কিন্তু আমার সেই কাজটাকে কিন্তু কোনো, আমি মনে করি কোনো ম্যাটার করছে না। এখানে বড় বড় দিগ্গজ অফিসাররা এসেও কিন্তু বসেছিল যখন, তখন আমিও বলেছিলাম তারা যতই অফিসার হোক আর যতই বড় হাই র্যাঙ্কে চাকরি করুক বা তারা যাই হয়ে থাকুক না কেন, পলিটিক্যাল ব্যাপারে যত বড়ই নেতা মন্ত্রী হয়ে থাকুক না কেন, বা কর্মক্ষেত্রে এসে বড় বড় WBCS অফিসার হয়ে থাকুক না কেন, তারা কিন্তু কন্ট্রোভার্সি যখন করতে বসেছে তারা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে কীভাবে কথা বলতে হয় আমরা ঠিক সেভাবেই কথা বলেছিলাম, তাই না? যদি ওই অফিসারকে ধরে বসে থাকতাম যে উনি একটা বড় পদে চাকরি করেন, তার সাথে আমি তাকে নিয়ে আমার কথা বলা চলে না, বা তাকে মুখে জবাব দিতে আমি পারবো না, আমার সেরকম অকাত নেই, মানে এটা কি বলতো, নিজের চেয়ারটাকে বদনাম করা। এই যে আমি কন্ট্রোভার্সি করতে বসেছি, এটাকে বদনাম করা বা এটাকে ছোট করা। আমি মনে করি যে কন্ট্রোভার্সি জগতে আমরা যখন কন্ট্রোভার্সি করতে বসেছি, তার মানে শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বাইরে কি সেটা কিন্তু ম্যাটার করছে না। যেমন আমার হাজব্যান্ডের কত টাকা আছে, পয়সা আছে, কোটিপতি, সেটা যেমন আমার ক্ষেত্রে কোনো ম্যাটার করে না। অনেকের ক্ষেত্রে হয়তো করে থাকলেও কিন্তু আমার ক্ষেত্রে ম্যাটার করে না। কেন? আমি বিশ্বাস করি আমি কি কাজ করি, আমি নিজে কি ইনকাম করি, আমি নিজে কীভাবে স্বচ্ছভাবে চলতে পারি কিনা আমার ইনকামের মাধ্যমে, আমার কিন্তু ম্যাটার করে না। সেজন্য আমি এখানে ফাটাতেও কোনো দিনও আসিনি। সে আমার হাজব্যান্ডের ব্যাপারেও ফাটাতে কোনো দিনও আসিনি, বা আমি এখানে কি কর্মের সাথে যুক্ত রয়েছি, ব্যক্তিগত জীবনে কি কর্মের সাথে যুক্ত রয়েছি আমি বলতেও আসি না। হ্যাঁ, মাঝে মাঝে খুব যখন চাপে থাকেই বলি যে আমি জাস্ট একটা মিটিং অ্যাটেন্ড করবো, আমি ভিডিও দিয়ে চলে যাব। এই ধরনের বক্তব্যগুলো হয়তো আমি রাখি মাঝে মাঝে, কিন্তু আমি কোনোদিনও বলতে আসিনি যে আমি অমুক প্রফেশনের সাথে যুক্ত রয়েছি, আমি বলিনি কোনোদিন। সেই কারণে যারা যারা এই ধরনের বক্তব্য রাখছো, তুমি একজন এরকম একটা জীবিকার সাথে তুমি যুক্ত থেকেও তোমার চিন্তাধারা এতটা খারাপ হলো কী করে, এরকম তোমরা বলছো যে তোমার চিন্তাধারাটা এত খারাপ হলো কী করে, তোমার থিঙ্কিংটা এতটা খারাপ কেন, তুমি তাহলে বাচ্চাদেরকে তুমি কি শিক্ষা দাও, এই কথা বলেছে। তারা আজ অব্দি এটা বুঝে উঠতে পারলো না যেটা আমি করতে বসেছি সেটা কন্ট্রোভার্সি করতে বসেছি। আমি বাচ্চাদেরকে শিক্ষা দিই, সেটা আমার ভিডিওর মাধ্যমে, আমার কথার মাধ্যমে, কিন্তু যারা বোঝার তারা বুঝতে পেরেছে, তাই না? তোমরা যারা যারা মনে করছো যে একমাত্র তুমি সুকে পছন্দ নাই করতে পারো, একটা মানুষকে সবাই পছন্দ করবে তা তো কোনো কথা নেই। সুয়ের পছন্দ মানুষের লোক রয়েছে, অপছন্দর লোকও রয়েছে। সবাই যে পছন্দ করবে এমনও নয়, সবাই যে অপছন্দ করবে তাও নয়। তার মানে এটা নয় তুমি পছন্দ করছো না বলে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে নিয়ে যদি কোনো কথা বলছে, তার চরিত্র, তার ব্যক্তিগত জীবনে সে কী কর্মের সাথে যুক্ত রয়েছে সেটাকে নিয়ে তুমি টানাটানি করবে না। এটা তোমার মানসিকতার সমস্যা আমি বলতে পারি, তোমাদের মানসিকতার সমস্যা আমি বলতে পারি। তোমরা একটু ডিসব্যালেন্স রয়েছো, এটা আমি বলতে পারি। তার কারণটা কি? এবার তুমি বলবে হ্যাঁ এই কথাটা কেন বললে, কি দেখে তোমরা বুঝলে, তুমি কি দেখে বুঝলে যে আমার থিঙ্কিংটা খারাপ, কি দেখে বুঝলে? ঠিক কোন কথাটা শুনে তোমার মনে হলো বা তোমাদের মনে হলো আমার থিঙ্কিংটা খারাপ? কি সুতপাকে কোনো দিক থেকে আমার ভিডিও শুনে মনে হয়েছে সুতপাকে আমি চাচ্ছি? আচ্ছা, মনে হয়েছে তোমার? ঠিক তোমার কি শুনে কি দেখে মনে হয়েছে যে আমি সুতপাকে চাচ্ছি বা আমার থিঙ্কিংটা খারাপ? এটা যে কোনো কথা সুতপার পক্ষে গেছে, সুতপা মেয়েটা খারাপ, সুতপা মেয়েটা বাজে, সুতপাকে সাপোর্ট করা যায় না, ঠিক এইটা দেখে তাহলে তো বলবো তোমাদের মানসিকতা খারাপ। কেন বলবো? আমি এখানে কি বলতে এসেছি? আমি বলতে এসেছি যেগুলো ভেতরে হয়েছে সেটা ভেতরে হয়েছে, যেটা বাইরে বের করে নিয়ে আসা হয়েছে সেটাকে নোংরামি বলছি। আমি সেটাকে নোংরামি বলেছি। ও ভেতরে কি করেছে ওটাও ভেতরে করেছে, ও বাইরে প্রমোট করেনি, বাইরে প্রমোট করেনি।
ও কত বোতল মদ খেয়েছে, কোন ধরনের মদের বোতল, আমি ওগুলো নামও বলতে পারি না, ওই জন্য বোতলই বলছি। ও কী কী নাম যেন বলেছিল, ওগুলো নাম আমার মনে নেই, আমি বলতে পারবো না, কারণ ওগুলোর ধারে কাছ দিয়ে আমাদের পরিবারের কেউ নেই, মানে 7 বংশেরও কেউ নেই, এরকম বলবো আমি, সেই জন্য নাম বলতে পারি না। ওই যে বোতলে কী কী নাম দেওয়া বোতল খেয়েছে, সেটা কি ওপেন এসে খেয়েছে? ওপেন সমাজে কি এই ভুল বার্তাটা দিয়েছে যে আমি খাচ্ছি তোমরাও খাও? দেয়নি। ও ভাগনার সাথে কি করেছে সেটা ওকে ওপেন এসে বলেছে যে আমি ভাগনার সাথে করছি, তোমরাও ভাগনার সাথে করো, আমারও ওরকম সম্পর্ক আছে, পরক্রিয়া সম্পর্ক আছে, তুমিও পরক্রিয়া সম্পর্ক প্রমোট করেছে ওয়াইটিতে এসে, ভিডিও করেছে ওয়াইটিতে এসে, প্রমোট করেছে ওয়াইটিতে এসে? করেনি। ও নোংরা অকথ্য ভাষা গালিগালাজ দিচ্ছে, ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে আমি অকথ্য ভাষা গালিগালাজ দিই, তোমরাও গালিগালাজ দাও, এটা তুলে ধরেছে? ধরেনি। তাহলে আমি কি বলেছি? আমি বলেছি ও যেগুলো করেছে ওগুলো ভিতরে করেছে, কিন্তু এগুলোকে নোংরা পরিষ্কার করব বলে বাইরে যে এনেছে সে সমাজের পক্ষে ক্ষতিকর। এটা তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে। আমার একটা পরিষ্কার স্বচ্ছ কথা তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে। তোমাদের মনে হয়েছে যে সুতোপাকে আমি চাটছি, সুতোপার পা ধরে টানছি, মাঝে মাঝে সুতোপাকে চাটি, এই তোমার বক্তব্য, এই তোমাদের বক্তব্য। ওই জন্য বললাম মানসিকতা খারাপ। মানসিকতা খারাপ মানে পরিবারের দিকে আমি নিয়ে যাইনি, ওই মানসিকতা বলছি না আমি। মানসিকতা খারাপ মানে তোমরা ঠিক বুঝে উঠতে পারছো না। তোমাদের মনে হয় যে আমি যাকে পছন্দ করব না তাকে কেউই পছন্দ করবে না, আমার যাকে অপছন্দ, আমার আশেপাশে বা আমি যে আমাদের জোনে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে আমার মতন করে চলবে, তারাও সুখেই অপছন্দ করবে। এটা তো হতে পারে না, এটা কোনো মতেই সম্ভব নয়। চিন্তাধারা তোমার আর আমার এক নয়। তোমার চিন্তাধারা যদি আমার হতো তাহলে আজকে তুমি যে কথাটা আমাকে, তোমরা যে কথাটা আমাকে বললে, সবাই সহমতি পোষণ করেছো, সেই জন্য তোমরা বলছি, তোমরা যে কথাটা বললে যে তুমি একটা টিচিং লাইনের সাথে যুক্ত হয়ে তুমি বাচ্চাকে কি শিক্ষা দাও, তোমাদের মানসিকতা যদি একটু নোংরা হয়ে থাকে। আমার মানসিকতা তখন নোংরা হতো যখন আমি এগুলো বের করে নিয়ে এসে আমি আমার ভিডিওর মাধ্যমে প্রমোট করতাম। আমার মানসিকতা তখনই খারাপ হতো, আমার থিঙ্কিংটা তখনই খারাপ হতো যখন আমি বলতাম, দর্শক ঠকাতাম, দর্শকদের বলতাম নোংরা পরিষ্কার করতে এসেছি, দেখো এই মেয়েটা কতটা নোংরা, দেখবে এই শোনো গালি, ওই মেয়েটা কতটা চরিত্রহীন জানো, এই দেখো কি কি করেছে। একটা ভেতরের একটা কিসিং সিন, সেটা স্বামী স্ত্রীর মধ্যে, সেটাও বের করে নিয়ে এসে দেখাতাম, সে রেকর্ডিংগুলো তোমাদেরকে শোনাতাম, সেই বোতল নিয়ে এসে তোমাদেরকে দেখাতাম, এই দেখো এই বোতল খায়। আমি আমার ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা জিনিস প্রমোট করতাম, কিন্তু আমি এগুলোর বিরুদ্ধে প্রমোট করিনি বা করতে চাই না বা আগামী দিনেও করব না। তার কারণ আমার মানসিকতা ঠিক রয়েছে বলে। আমি নোংরা পরিষ্কার করতে এসেছি এরকম করে চিৎকার করে বলি না, আমি নোংরা পরিষ্কার করতে এসেছি, আমি বলি এখানে আমি কন্ট্রোভার্সি করতে এসেছি। সুস্থ মানসিকতার মানুষ আমাকে দেখবে, সেটাই আমি চাই। যারা ভালোকে ভালো বলতে পারবে, খারাপকে খারাপ বলতে পারবে, যারা একভাবে একই মতন সবাই হুক্কা হুয়া করবে না, এইটাই আমি এখানে বোঝাতে এসেছি, এগুলো আমি এখানে করতে এসেছি। কিন্তু কিছু কিছু মানুষের সমস্যা, তারা বুঝতে চায় না। আরও একজন আমাকে কমেন্ট করেছে যে সুখে তো এখন সবাই বলবেই বলবেই, ও তো দিনের পর দিন ভেতরের খবর রিভিল করে ভিডিও করেছে। প্রথমত কথা, বড় চ্যানেলকে নিয়ে যা করেছে তার জন্য ও দৌড়াচ্ছে, সেটা নিয়ে আমি আর কোনো কথা বলবো না, একদম জি ব্লক। এরপরে থাকলো ম্যান্ডি। ম্যান্ডি তো নিজেই মহাসতী, ম্যান্ডি নিজেই তার পুরো পরিবারকে বিক্রি করেছে, স্যান্ডি নিজেই তার বউকে বিক্রি করেছে, তারপরেও পরক্রিয়া করে এই একটা সুকে হায়ার করেছে, যেটা সুয়ের জন্য ভীষণ ক্ষতিকর হয়েছে, ম্যান্ডির জন্যও ক্ষতিকর হয়েছে। এবং ম্যান্ডি নিজেই ইচ্ছাকৃতভাবে ভেতরের সমস্ত খবর কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দ্বারা বিক্রি করেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিক্রি করেছে ম্যান্ডি নিজে। যে মনে করো আমি যদি বলি আমার চরিত্র তুমি বিক্রি করো, এবং অন্য একজন যদি সেটা লাভবান হয়, সে তো করবেই, সে তো বলবে যে হ্যাঁ হ্যাঁ, যদি তার মানসিকতা সেই সময় ঠিক থাকতো তাহলে করতো না।
সুয়ের মানসিকতা যদি সেই সময় ঠিক থাকতো তাহলেও করতো না। আমি যেমন মনে করি যে না, ওই জায়গাটা ম্যান্ডি যতই ওকে বলুক ওর বলাটা উচিত হয়নি। সু সেই সময়টা টাকা দেখেছে, ওর ভিউজটা দেখেছে, ওর ইনকাম দেখেছে, ও বলেছে। ম্যান্ডি যা বলতে চেয়েছে সব বলেছে। ক্ষতি হয়নি? অবশ্যই ক্ষতি হয়েছে, কিন্তু এখানে একমাত্র সুকে দায়ী করা যায় না। সু তো নিজের স্বার্থ দেখেছে, ম্যান্ডিও কিন্তু নিজের স্বার্থ দেখেছে, তার মানে দুজনেই ওখানে সমান দোষে দোষী, তাই তো? আচ্ছা, এরপরে যদি আদার যেগুলো এসেছে, আদার যা যা ওর রেকর্ডিং বেরিয়েছে, ওর মানুষকে নিয়ে কথা বলেছে, সেটার জন্য যথাযথ ভিডিও আমি করে রেখেছি। তারপরেও যদি তোমাদের মনে হয় যে ও অন্যায় করেছে, তাহলে করেছে। যদি ভেতরের খবর রিভিল করে ও অন্যায় করেছে, তাহলে এই যে ভেতরের খবর রিভিল করে যারা যারা এখন ভিডিও করছে তারাও সাধু না, তারাও সাধু নয়, তারাও অন্যায় করছে রীতিমতন, এটাও তোমাদেরকে মানতে হবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, কারোর চরিত্র বিক্রি করা, ভেতরের কিছু গোপন তথ্য নিয়ে এসে ওয়াইটিতে চরিত্রকে চচ্চড়ি বানানো এবং পুরো ফ্যামিলিকে শেষ করে দেওয়া এবং ভেতরের খবর রিভিল করে ইনকাম করা, দুটোর মধ্যে কিন্তু হিউজ পার্থক্য রয়েছে। এবং পার্থক্যটা তোমরা বুঝতে পারবে নাকি বুঝতে চাইবে না, এটা তোমাদের ব্যাপার। পার্থক্য কিন্তু অবশ্যই রয়েছে। একটা ভেতরের খবর রিভিল করে মানুষের দর্শকদেরকে টানা, ভিডিও আকর্ষিত করা, ভিডিওতে টানা ভিউজ ইনকাম করা, এটা একটা ম্যাটার করে, আলাদা একটা ব্যাপার। কিন্তু কারোর ভেতরের থেকে জিনিসপত্র নিয়ে এসে পুরোপুরি শত্রুতা নিভানো এবং তাকে, তার চরিত্রটাকে খান করে দেওয়া, তার পরিবারটাকে, সংসারটাকে ভেস্তে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে একটা মেয়ের চরিত্রটাকে চচ্চড়ি বানানোর জন্য যে কাজগুলো করা হয়েছে, সেটা একটা আলাদা ইস্যু। দুটো কিন্তু আলাদা। এবং কোনটা বেশি বড় আশা করি তোমাদেরকে বুঝিয়ে বলতে হবে না। যে তোমরা যদি বুঝতে চাও অবশ্যই বুঝবে। এবং তোমাদের যদি এখন তোমরা এটা ভেবেই রাখো ওই মানুষটাকে আমি পছন্দ করি না, মানে ওই মানুষটার মধ্যে কোনো ভালো গুণ নেই, তাহলে আমার উপর থেকে আসা আরও মানে পূর্ব মানে যিনি চলে গেছেন তারাও তোমাদের এসে বোঝাতে পারবে না, ঠিক আছে? আমি ভেবেছি আরও একটা কন্টেন্ট নিয়ে এর মধ্যে ইনক্লুড করব, কিন্তু দেখো এখনই 12 মিনিট হয়ে গেল, এরপরে আর কি বলবো। তবুও আমি ছোট্ট করে কতগুলো কথা অবশ্যই বলবো, সেটা হচ্ছে জয়শ্রীকে নিয়ে। আচ্ছা, তোমাদের উত্তর আমি দিতে পেরেছি, যদি তোমাদের ভালো মনে হয়। দেখো, আমার মুখে খারাপ কথা আমি বের করি না, ওই যা একটা চাটাপুটা বের করলাম আর 2-1টা বের করলাম, তাও যদি তোমাদের আমার এই কথা খারাপ লেগে থাকে আমি ক্ষমা প্রার্থী। কিন্তু বুঝতে হবে তোমাদেরকে। তোমরা যদি মনে করে থাকো যে আমি ওই মানুষটাকে ভালো দেখবই না, ওই মানুষটার মধ্যে খারাপই খারাপ, তাহলে তোমাদের ভ্রান্ত ধারণা। এটা একটা মানুষের মধ্যে সর্বস্ব খারাপ হতে পারে না, ভ্রান্ত ধারণা। 2 নম্বর, আমিও পছন্দ করি না তার মানে ওকে কেউ পছন্দ করবে না। আমরা ওকে অপছন্দ করি, ওকে চরিত্রহীন বলি, ওকে নোংরা কথা বলি, বা ওকে বাজে ল্যাঙ্গুয়েজে যাই তোমরা বলো না কেন, যাই তোমরা সুখে যেই ধরনের বক্তব্য নিয়ে তোমরা ডাকো না কেন, ওকে যদি কেউ সাপোর্ট করে তারাও সেই ক্যাটাগরিরই হবে, তাকে আমি সেই ধরনেরই ডাকবো। তাহলে বলবো তোমাদের শিক্ষার অভাব। বুঝতে পেরেছো? অনেক কিছু সমস্যা রয়েছে এখানটায়। শুধুমাত্র কেউ এতটা হিংস্র হয়ে যেতে পারে না, আর এক হাতেও তালি বাজে না, এটাও মনে রাখতে হবে, ঠিক আছে? সর্বক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য, সুয়ের ক্ষেত্রে প্রযোজ্য, তোমাদের ক্ষেত্রেও প্রযোজ্য, আর যারা করে বেড়াচ্ছে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য, ঠিক আছে? এটা শুধুমাত্র ভিউজ ইনকাম করা একটা পন্থা, আগেও বলেছি এখনও বলছি। মানসিকতা, ওই যে বললাম, আমার যদি মানসিকতা খারাপ হতো আমি প্রমোট করতাম। আমি মনে করি যে অন্যায় করেছে সে যদি নিজেকে গিল্টি ফিল করে না, এটাই তার সবথেকে বড় আমাদের কাছে প্রাপ্তি, এবং তার কাছেও, তার মনের কাছেও প্রাপ্তি, তার পরিবারের জন্য ভালো। কিন্তু দেখেছি, এবার তোমাদের দেখার চোখ নেই, তোমরা দেখতে চাও না, সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদা ইস্যু, আমার সেটা ব্যাপার নেই। যাই হোক, আমার এখন জয়শ্রীকে নিয়ে কিছু বক্তব্য রয়েছে। জয়শ্রীকে নিয়ে কিছু বড় কথা, অনেকগুলো কথাই বলার ছিল, তবে এখন অনেকটা বড় ভিডিও হয়ে গেছে বলে বেশি বড় ভিডিও করতে পারিনি। জয়শ্রী গত পরশু দিন একটা ভিডিও করেছিল যে 2 দিন বাদে ভিডিও দিচ্ছি বলে ভিডিওগুলো জমে যাচ্ছে।
দুদিন আগে একটা ভিডিও দিয়েছিল, জয়শ্রী বলেছিল প্লিজ আমার ভিডিওটাকে নিয়ে তোমরা কেউ কন্টেন্ট করো না, সেই কারণে কিন্তু আরও আসিনি কন্টেন্ট করতে। নিয়ে ভেবেছিলাম ছোট্ট করে একটা শর্ট ভিডিও দিয়ে দেবো। খারাপ তো অবশ্যই লাগে, যখন আমরা তো মা, যখন দুটো সন্তানের মুখে বা বাচ্চাদের মুখে একটা মা যদি অন্ন তুলে দিতে না পারে, বা বাচ্চা খাবার চাচ্ছে এবং মা সেই খাবারটা তুলে দিতে পারছে না মুখে, এর থেকে কষ্ট এই পৃথিবীতে আর কিছু হতে পারে না একটা মার কাছে। একটা মার কাছে এটা সর্বসুখ যে আমি আমার ছেলে মেয়েকে 3 বেলা পেট ভরে খাওয়াতে পারছি, মোটা কাপড়ই দিই তবু যেন কাপড় দিতে পারি, মোটা ভাত দিই তবু যেন পেটে ভাত দিতে পারি। এই হচ্ছে একটা মায়ের কাছে সর্বসুখ একটা মা হওয়ার ক্ষেত্রে। তো যখন এই ভিডিওটা প্রথম দেখেছি আমার তো ভীষণ খারাপ লেগেছে যে ও এই কথাগুলো বলছে যে ও খাবার তুলে দিতে পারছে না, ভীষণ কষ্ট লেগেছে। আচ্ছা, শুধু দেখো আমাদের আবেগে ভাসলে চলবে না, কিছু কিছু বুদ্ধি দিয়েও কাজ করতে হবে, কিছু কিছু মাথা ঠান্ডা করেও কাজ করতে হবে। ও আবেগে ভেসে গেছিলো, জয়শ্রী বলেছিল আমাকে নিয়ে কন্টেন্ট করবে না, করিনি কন্টেন্ট। কিন্তু সেই ভিডিওটার মধ্যে আমি যতটুকু বুঝতে পারলাম, দেখো ও বলছে আমার কিছু করার নেই, আমার মেয়ে ছোট, আমি বাইরে যেতে পারছি না। এটা কোনো অজুহাত নয়। একটা মা যখন দেখবে বাড়িতে আমার অন্ন নেই, আমার ছেলে মেয়ে না খেয়ে রয়েছে, সেই মা বাড়িতে বসে থাকতে পারবে না। মা বাড়িতে হাত গুটিয়ে বসে থাকতে পারবে না। মা পিঠে বেঁধে নিয়েও গেলে পরেও মেয়েকে নিয়ে যাবে, রাস্তায় বেরোবে। দেখো আমার কর্মজীবনে আমার 2টো সন্তান, আমরা এই যে যারা চাকরি করি, কাজ করি, তারা কিন্তু 6 মাস ছুটি পাই। শুধুমাত্র গর্ভকালীন অবস্থায় 6 মাস ছুটি পাই আমরা। প্রথমে 3 মাস ছিল, 4 মাস হলো, তারপরে 6 মাস আমরা ছুটি পাই। তো এই 6 মাসের মধ্যে তুমি 6 মাসটা মনে করো তোমাকে ভাগ করে দিতে হবে। তুমি যদি মনে করো যে না আমি প্রসবের 1 মাস আগে ছুটি নেব, তাহলে 1 মাস ওখানে চলে গেল, তারপরে তুমি 5 মাস পাবে। মানে বাচ্চা মাত্র 5 মাস বয়স তোমাকে কিন্তু কাজে জয়েন করতে হবে। বেস্ট ফিট করতো আমার ছেলে এবং আমার মেয়ে, তখনও কিন্তু আমি কাজে জয়েন করেছি, কাজে যেতে হয়েছে আমাকে। বাচ্চারা তখনই আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে, অভ্যাস তখন থেকেই শুরু হয়ে গেছে। আমারও দেখার যে আহামরি লোক ছিল তা নয়, কিন্তু কতটুকু স্যাক্রিফাইস আমি আমার জীবনে করেছি সেটা না হলে অন্য একদিন শোনাবো। তাও আমি আমার এই কাজটাকে ধরে রেখেছি, তারপরেও আমার চেষ্টা এই কাজটাকে ধরে রাখা। না, এটা অবশ্যই না ঠাকুরের অশেষ কৃপা যে এটা দিয়ে আমার অন্য হয় না। আমার কর্মজীবন যেটা আমি ব্যক্তিগতভাবে যেটা করি সেটা দিয়ে আমার অন্য জোগাড়ের জন্য নয়, ঠাকুর অশেষ কৃপা। অন্য আমার পরিবারের যা আছে তাদেরই চলে যায়, সেটা ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে আমি আমার কর্মটাকে কেন ধরে রেখেছি। আমি ধরে রেখেছি যাতে আমি আমার ছেলে মেয়ের জন্য আরও এক্সট্রা কিছু করতে পারি, আরও ভালো কিছু করতে পারি। আমি নিজের জন্য খরচ করি না, আমি জানি আমার ছেলে মেয়ের পিছনেই খরচ করি, ছেলে মেয়ের জন্যই করি। তো একটা মা যখন দেখবে বাড়িতে অন্ন নেই এবং মা হাত পা সুস্থ সবল রয়েছে এবং মার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, তারপরে মা যদি এসে বলে যে আমার বাড়িতে অন্ন নেই, সেটাকে মেনে নিতে আমি পারি। কষ্ট অবশ্যই ছেলে মেয়ে দুটোর জন্য হয়েছে, বিশাল কষ্ট হয়েছে। মা তো, আমি কোনো মায়ের চোখেই জল সহ্য করতে পারি না। মা তো বিশেষ করে সন্তানকে খাওয়ানোর জন্য যখন কষ্ট হয়, এটা সহ্য করতে পারি না। কিন্তু বুঝতে হবে যে একটা মা তার হাত পা সুস্থ সবল রয়েছে, সে একটা সবল মানুষ, একটা মহিলা, এবং সে কর্মক্ষমতা তার মধ্যে রয়েছে। সে কিছু না কিছু করে মাস গেলে 5, 7, 10 হাজার টাকা ইনকাম করতে পারে। আরে 10 হাজার অনেক বড় বললাম, 5 হাজার টাকা তো ইনকাম করতে পারে কোনো না কোনো কর্ম করে, কারোর ওপরে নির্ভর করে, কিছু না কিছু করে। বাবা তো বাড়িতে কোনো কাজ করে না, বাবার উপরে নির্ভর করে, বাবার উপরে ছেলে মেয়েকে রেখে, বা এমন কোনো কাজ যেটা আমার ইনকামও হবে, সাথে আমার মেয়েও আমার সাথে থাকতে পারবে, বা মেয়েকেও আমি কিছুক্ষণ এসে দেখে যেতে পারবো, এরকম কিছু একটা কিছু তো করবে। মা বসে থাকতে পারে না। যখন তুমি বসে আছো আমি অবাক হয়েছি, তুমি বলছো তোমার খাওয়ার নেই, অথচ তুমি বাইরে যাচ্ছ না। তুমি বলছো আমার মেয়েকে কে খাওয়াবে, আমার ছেলেকে কে খাওয়ায়। 6 মাস বয়সে বেস্ট ফিট করতো, সেই সময় ছেলেকে বাড়িতে রেখে আমি কাজে যেতাম, তখন যেতাম। তারপরে আমি যেতাম সকালবেলা, আসতাম সেই দুপুর 2:30, 5টা, দুপুর 2:30, 3টা, 4টা।
5টাও হতো কোনো দিন। তারপরে এসে ছেলেকে খাওয়াতাম, মাঝে আমার বাড়ির লোক খাওয়াতো। তারপরে মাত্র 6 মাসের বাচ্চাকে রেখে গেছি আমরা কাজ করিনি, আমরা কাজ করেছি। আমি যেই এরিয়াতে কাজ করি সেটা হচ্ছে পুরো ট্রাভেল, মানে কি বলবো বলো তো, মানে ট্যুরিস্ট যে এরিয়াগুলো আছে সেই সেই এরিয়াগুলোর মধ্যে একটা এরিয়া। তার মধ্যে শুধুমাত্র এসটি যারা রয়েছে তারা থাকে, মানে চা পাতা বাগানের সমস্ত শ্রমিকরা থাকে। বিশ্বাস করবে 9 মাসের পেট নিয়ে তারা কাজ করতে আসে, 9 মাসের পেট নিয়ে। বিশ্বাস করবে তারা 1 মাসের বাচ্চা নিয়ে কাজ করতে আসে। যদি কাজ করতে না আসে ওই বাড়িতে আরও 2টো বাচ্চা আছে, তাদের পেটে ভাত জুটবে না। ওই 1 মাসের বাচ্চাটাকে নিয়ে এসে ওরা একটা জায়গার মধ্যে রাখে, 5-7 জন নিয়ে এসে এরকম করে না, 2টো গাছ থাকে, এরকম বাগান তো, বাগানে 2টো গাছ থাকে, 2টো গাছের মধ্যে কি বলে কাপড় বেঁধে দোলনা বানায়, ওখানে বাচ্চাটাকে রাখে। তারপরে পাশে বসে বসে কাজ করে, তারপরে চা পাতা তোলে, কাজ করে, তারপরে আবার মাঝে মাঝে দুধ খাওয়ায়, ঝড় বৃষ্টি রোদ ছাতা দিয়ে রাখে। তারপরে তো এখন তো তোমাদের বেশ কিছুদিন হলো সেটা হচ্ছে বাগান থেকেই ওদেরকে গাড়ি প্রোভাইড করা হয়, মানে একটা ছাউনি দেওয়া গাড়ি, সেখানে ছোটো ছোটো 1 মাস 1.5 মাস বাচ্চাগুলোকে রাখার জন্য একটা গাড়ি দেয়, যাতে বৃষ্টির জলে না ভেজে। এগুলো তো হয়ে এসেছে। এরা তো মা, পেটে একটা সন্তান রয়েছে, হয়তো আরও একটা সন্তান হয়েছে, আরও 2টো সন্তান বাড়িতে রয়েছে। তারা যদি কাজ না করে তাদের সংসারের খাবার জুটবে না। ওই মা তো বসে থাকতেই পারতো, কাঁদুনি গাইতেই পারতো যে আমার কি হবে, আমার তো এতগুলো বাচ্চা, আমি কিভাবে রেখে যাব, আমাকে তাহলে কে খাবার দিবে। এই পৃথিবীতে কেউ কাউকে খাওয়ায় না, এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে, তারপরে ইনকাম করতে হবে, তারপরে সন্তানের মুখে ভাত তুলতে হবে। কেউ বসে দিবে না। এবং যে তোমাকে বসে দেবে, একদিন না ওদের সেও ফেড আপ হবে, তার কাছেও তুমি নত স্বীকার করতে হবে, তোমাকে দাসত্ব করতে হবে। আমি তো এগুলোতে অপছন্দ করি। সুস্থ সবল যখন রয়েছো ইনকাম করো, আমি মনে করি ইনকাম করাটা অনেক বেটার। আমার এখন প্রচুর কাজের চাপ, রাতে 1টা 1:30টা 2টো বেজে যাচ্ছে আমার রান্না করতে করতে। পরের দিন আমি ডিউটি যাচ্ছি, আগের দিন রান্না করছি, পরের দিন ডিউটি যাচ্ছি, সকালবেলা বেরিয়ে যাচ্ছি। এখন সকালবেলা বেরিয়ে যাচ্ছি, প্রচুর কাজের চাপ। তা আমি বাড়ির কাজ সামলাচ্ছি না, 2 বাচ্চারই প্রাইভেট টিউশন পড়া, আমার চাকরি, কিছুই করছি না, সমস্ত কিছু করছি। মানুষ চাইলে সব পারে, মা চাইলে সব পারে, একটা মহিলা চাইলে সব পারে। এবার তোমার যদি মনে হয় যে না থাক, আমি একটু কাঁদুনি গাইবো, তারপরে আমাকে যদি কেউ একটু দয়া দাক্ষিণা করে, সেটা দিয়ে যদি আমার কিছুদিন চলে যায়, আমি একটু অ্যাশ আরামে খেয়ে থাকতে পারি, এই যদি মানসিকতা তোমার হয়ে থাকে, তাহলে আমার কিছু বলার নেই। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে এই টাকা তোলা নিয়ে একটা কথা বলেছে, এটা কিন্তু আমি সমর্থন করতে পারিনি। কারণ টাকা তুমিও তুলেছো, টাকা ও তুলেছে। যখন তুমিও টাকা তুলেছো তোমাকেও শুনতে হয়েছে, যখন ও টাকা তুলেছে তুমিও বলছো, অন্য কেউ বলছে, ওকেও শুনতে হয়েছে, আমিও বলেছি। সে তুমি টাকা তুলেছো বলে, আর তুমি টাকা তুলেছো তারপরেও তুমি ওকে বলছো, এই জায়গাটাতে আমার একটু অন্যরকম লাগলো, ভালো লাগলো না। তুমি তো টাকা তুলেছো, ও টাকা তুলেছে। হ্যাঁ, এ পার্থক্য একটাই, তুমি একবার তুলেছো, ও বারবার করে না মানে বলছে, কিন্তু না বলার মতন বলছে। যারা বোঝার তারা ঠিকই বুঝে গেছে। তো যাই হোক, এতটুকুই বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।